হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলবো। উম ইস্যুটার শুরুর দিক থেকে আমি বিশ্বযুদ্ধ নিয়ে কথা বলবো। পরে আমি আমার টু দ্য পয়েন্টে ব্যাক করবো। ওকে? ওকে। এখন পৃথিবীর যে অবস্থা, ইরান এবং ইসরায়েলের মধ্যে যে ঝামেলা, এর মধ্যে তাদের সাথে বিভিন্ন দেশ কিন্তু জড়িয়ে যাচ্ছে অলরেডি। ওকে? কয়েকটা দেশই প্রায় পার্টিসিপেট করতে যাচ্ছে তাদের সাথে, একের পক্ষ হয়ে আর কি। বিশ্বযুদ্ধগুলোতে যেগুলো আর কি হয়ে আসতেছে। ওকে, এখন প্রবাবলি এটা তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পসিবিলিটি আছে। এটা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম, গণমাধ্যম বা বিভিন্ন নিউজ থেকে মোটামুটিভাবে জানতে পারা যায় যে এটা হয়তো বা তৃতীয় বিশ্বযুদ্ধেরই একটা আভাস, বা এটা হতে পারে যদি পরিস্থিতি ওই পর্যায়ে চলে যায়। ওকে, কারণ বর্তমানে হলো কি, পারমাণবিক যুদ্ধ। এখানে আসলে যার যত অস্ত্র, মিসাইল ক্ষেপণাস্ত্র, যার যত যে যত পারমাণবিক দিক দিয়ে শক্তিধর, সে তো তত আর কি শক্তিশালী। তো বলা যায় বর্তমানে আসলে যদি যুদ্ধ লাগে, অবশ্যই পারমাণবিক যুদ্ধ লাগবে। ওকে, এখন যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় ইন কেস, এবং ইসরায়েলকে কোনো কোনো দেশ সাপোর্ট করে, ইসরায়েলকে কোনো কোনো দেশ সাপোর্ট করে, আবার যদি ইরানকে আবার কোনো কোনো দেশ সাপোর্ট করে। ওকে, এক্ষেত্রে ধরেন কেউ কেউ সাপোর্টে গেল, করলো যে ইটস ওকে, নো প্রবলেম। কিন্তু আমার মূল বিষয় আজকে ওটা না। আমার মূল বিষয় হলো আমাদের বাংলাদেশ। এই যে এত দেশ, এত দেশের পারমাণবিক শক্তি আছে, এত এত টেকনোলজি আছে, এত কিছু আছে। ওকে, যে বিভিন্ন দেশ বিশ্বের, তারা যদি যুদ্ধ করতে চায় একটা দেশের সাথে, তাইলে তারা অনায়াসে যুদ্ধ করতে পারে। মুহূর্তের মধ্যেই তারা পারমাণবিক বোমা নামিয়ে ফেলে এবং অন্য দেশকে তারা হুমকি দেয়, কাইন্ড অফ। ওকে, কিন্তু আপনি যদি চিন্তা করেন, আমাদের দেশটা ছোট, ঠিক আছে, এরকম দেশ কিন্তু আরও আছে বিশ্বে, কিন্তু তাদের পারমাণবিক শক্তি কিংবা টেকনোলজিক্যাল যে পাওয়া, এটা কিন্তু অনেক বেশি। ওকে, আপনি ইসরায়েলের কথা চিন্তা করেন, তাদের দেশ কতটুকু, কাহামরি বড় না। আবার দেখেন, একসময় ব্রিটিশরা কিন্তু বিশ্বের রাজত্ব করেছে, কিন্তু লন্ডন, ইউকে কি তেমন বড় না? এটা আয়তনের দিক তেমন বড় না, আয়তনে কিছু যায় আসে না। কিসে যায় আসে? সম্পদ, পারমাণবিক শক্তি কিংবা বিভিন্ন ধরনের সম্পদশালী হলে বা বিভিন্ন দিক দিয়ে তার যদি কোনো পাওয়ার থাকে সেক্ষেত্রে। ওকে, এখন এই যে এত এত দেশ